হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু একটু ফোঁটা বৃষ্টি পড়তেছে, বাট আমি এখন আছি বুকিং বিতাং মানে বৃষ্টির মধ্যে আমাকে যেতে হবে কাম্পং বারো, একটু কাজ আছে। সো যেহেতু কাম্পং বাড়ি যেতে হবে আর বৃষ্টির মধ্যে থেমে থেকে লাভ নেই। আর এখন রাত্রে কয়টা বাজে জানেন? এখন কিন্তু রাত্রে মোটামুটি অলমোস্ট 3:40 মতো বাজে। সো বুঝুনি, রাত্রে 3:40, তার মধ্যে ফোঁটা বৃষ্টি, তার মধ্যে রেইনকোট নিয়ে বের হয়নি, যেতে হবে কাম্পং বারো। সো রওনা দিয়ে দিলাম, কারণ যেখানে আমার যেতে হবে বা যেখানে আপনার যাওয়া সেখানে লেট না করে ভালো। আর মালয়েশিয়ার বৃষ্টিটা এমন, এখানে একটু আছে, সামনে নাও থাকতে পারে, আবার এমন হতে পারে সামনে একটু বেশিও থাকতে পারে, যেহেতু এই দেশে মোটামুটি রেগুলারই বৃষ্টি হয়। সো রওনা দিয়ে দিলাম কাম্পং বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড দেন কাম্পং বাড়িতে যাওয়ার পথে ভাই কী বলবো আপনাদের, এমন কিছু আবহাওয়ার সম্মুখীন হয়েছে, বিশেষ করে রাত্রেবেলা এরকম হয় না ওরকম। যাই হোক, বিশেষ করে আপনি বাড়ি থেকে যখন বের হবেন, এক একটা সময় বের হলেই আপনি এক একটা ফিল পাবেন, আমি যা মনে করি। তার কারণ আপনি যখন সকালে বের হবেন বাসার থেকে বাইক নিয়ে, তখন একটা ফিল, দুপুরে বের হলে তখন উত্তাপ্ত রোদের তাপে তখন আরেকটা ফিল, আর রাত্রে বের হলে ওটা তো ভাই বলাই নেই। সো কী বলবো আপনাদের ভাই, সময়ের সাথে সাথে কিন্তু বৃষ্টিটা একটু বাড়তেছে। যদিও আমার এই জ্যাকেটটা ছিল ওয়াটারপ্রুফ না, আর আমি ওয়াটারপ্রুফ জ্যাকেট আছে সেটা তেমন একটা ইউজ করি না। তার কারণ আমি তো জানতাম না যে বাইরে এত পরিমাণে বৃষ্টি। অ্যান্ড দেন যত বের হইতেছে বৃষ্টি কমবে, কি বৃষ্টি আরও বাড়তেছে, আগে জানলে হয়তো ওরকম বেরই হওয়া হয়তো না। সো যাই হোক, যেহেতু বের হয়েই গেছে, যেতে হবে আমাদের। সো কাম্পংবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন বুকেট বিন্দাকে এরিয়াটা ক্রস করলাম। আর ভাই আরেকটা বিষয় সেটা অপরিচিত রাস্তা থাকলে আসলেই সমস্যা। কারণ আপনার পরিচিত রাস্তা থাকলে আপনি গাড়ি টান দিয়ে এইভাবে যে কোনো না যে কোনোভাবে আপনি যেতেই পারবেন। বাট এরকম কেলের মধ্যে, বিশেষ করে কুয়ালালামপুরের মধ্যে এরকম ছোটোখাটো রাস্তার মধ্যে ভাই অপরিচিত রাস্তা থাকলে সেটা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার কারণ প্রথমত ডানে যেতে হয়, বামে যেতে হয়, আপনি রাস্তাঘাট ঠিকঠাকভাবে চিনবেন না, সিঙ্গেল পড়বে, এইটা ওইটা, ছোটোখাটো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেগুলো হাইওয়েতে করতে হয় না। কারণ ভাই আমার কাছে হাইওয়েতে গাড়ি চালাতে মজা লাগে। হাইওয়েতে শুধু আমার না, সব বাইকেরই মজা লাগে। তার কারণ আপনি যখন হাইওয়েতে যাবেন, হাইওয়েতে গেলেই কিন্তু মনে করেন যে আপনি একটানা ধরেন 30, 50, 70 একটানা একটা লং ড্রাইভে একটা পেয়ে যাবেন। তখন শুধু আপনি খালি চালাইবেনই, আর কোনো নেই। আর লং ড্রাইভে গাড়ি চালাতে ভাই ভালোই লাগে। 120 কিলোমিটার বা 120 প্লাস যখন নাকি আপনি চালাবেন, ঠিক আছে, পার হাওয়ার, তখন একটা ফিলই আলাদা। আর যদি জ্যাকেট ম্যাকেট পরে থাকে তাহলে তার কোনো কথাই নেই। সো যাই হোক, তো মালয়েশিয়াতে আপনি প্রচুর ঘুরি, সকলেই জানেন। সো ঘোরাটা আস্তে আস্তে দিন দিন বেড়েই যাচ্ছে। তার কারণ সময়ের সাথে সাথে যত ব্যস্ততা বাড়তেছে ততই ঘোরা বাড়তেছে। আর ঘোরা আমার নেশা বা পেশা, যেটাই বলেন। আমি কিন্তু আসলে ভাই অনেকে কী বলবো আপনাদের, বলার কিছু নাই। তার কারণ অনেকে ভাবতে পারেন যে কী কারণে এক একজনে ঘুরে বা ভিডিও করে, কী কারণে। ভাই আসলে এটা আমার শখ থেকে করা। তার কারণ ভাই আমি এই ভিডিওর উপরে ইনকামের উপরে আমি ডিপেন্ডেন্ট না। আমার আলহামদুলিল্লাহ আউটসাইড অফলাইনে আমার কাজ আছে, আমি কাজ করি, বাট এটা আমার শখ থেকে করা। সো আপনারা তারপরে যে আমাকে যথেষ্ট ভালোবাসেন, এটাই অনেক, এটা আমার জন্য অনেক পাওয়া। সো যাই হোক, বৃষ্টি কিন্তু ডে বাই ডে বাড়তেছে, সময়ের সাথে সাথে বৃষ্টির পরিমাণ আর বাড়তেছে। সো যাই হোক, আর ক্যামেরা যেহেতু আমার অ্যাকশন 6, তো ওই ক্ষেত্রে তেমন একটা সমস্যা হচ্ছে না। আর এটাও যেহেতু ওয়াটারপ্রুফ। সো যাই হোক, কথা না বাড়াই, আপনাদের সাথে দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর কেলে রাত্রের যে ভিউটা ভাই, বিশেষ করে রাত্রে 3টার পরে কিন্তু আপনার রাস্তাঘাট একবারে ফাঁকা পেয়ে যাবেন। যেমন দেখেন, 3টার পরে যে ভিউটা, মাইন্ড ব্লোয়িং ভাই। এটা কেলের টুইন টাওয়ারের এদিকের ভিউটা। আমি এদিকে আসলে, আর পিছনে যে হোটেলটা আপনারা সকলেই চিনবেন। সো যাই হোক, নামটা নাই বলি। সো বিষয় কোনটা, যে বিশেষ করে রাতের যে ভিউ ভাই, এই ভিউটা দেখলে আমার সহ্য হয় না। আমি যদি আমার কোথাও যাওয়ার প্ল্যান থাকে, আমি বিশেষ করে রাত্রে যাওয়ার প্ল্যান করি। তার কারণ দিনের বেলা যদি রৌদ্র, এত যে রোদতাপের মধ্যে বেরোলে হাতের চামড়া মনে হয় পুড়ে যায় এরকম। আর রাস্তা থেকে যে একটা ভাব উঠবে, সেই ক্ষেত্রে আরও সমস্যার ফিল করি। বাট রাস্তায় বেরোলে এরকম কোনো সমস্যার ফিল হয় না। যদি বৃষ্টি না নামে তাহলে অবশ্যই ভালো লাগে। বাট আজকে যদি বৃষ্টি, কিছু করার নেই, পরিবেশটা মানিয়ে নিতে হবে। সো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।